এই নে মনি, এই বড় মাছের মাথাটা তুই নে। দাও আব্বা দাও, খুব খিদে লেগেছে। আব্বা, চাকরির ইন্টারভিউ দিয়ে আসলাম। বয়, আগে খেয়ে নে। খিদেও লেগেছে। এ কি, এ তো তরকারি শুধু। আমার ভাইয়ের প্লেটে মাছ, আব্বার প্লেটেও মাছ, আমার জন্য একটা মাছ নেই। কি রে, চাকরিটা কি হইলো? আব্বা, ইন্টারভিউ খুব ভালো দিয়েছি। এবার থেকে মাসে কয় টাকা দিতে পারবি নি? চাকরিটা হয়ে গেছে, এখন থেকে আমিও প্রতি মাসে 40,000 টাকা দিতে পারবানে। আলহামদুলিল্লাহ। এই নে, মাছের মাথাটা তুই খা। আব্বা, মাথাটা না হয় তুমিই খাও, আমি না হয় বেতন পাওয়ার পরেই খাবানে। চাকরি না হয় পালি, কিন্তু তুই যে লোক 2 মাসও টিকতে পারবি না। ওহ আব্বা, চাকরি তো হয়ে গেছে, এখন 15 লক্ষ টাকা লাগবে। 15 লক্ষ টাকা? টাকা কি করবি? ও আব্বা, নিশ্চয়ই ঘুরতে চাকরি নেওয়ার কথা ভাবছে। ওই স্বপ্ন ভুলিয়ে যা। ও আব্বা, কষি 15 লাখ টাকা ম্যানেজ করে দেওয়া যাইতো না? ওই সৎভাবে চাকরি খুঁজতে গেলি 10-15 হাজার টাকার বেশি হচ্ছে না, এখন ঘুষ দিলি 50,000 টাকা বেতন হবে না। আব্বা কত টাকা পাবে রে? আব্বা কি চাকরি করে নাকি আব্বা তোর 15 লাখ টাকা দেবে? হ্যাঁ, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না নে। তুই যেখানতে পারিস মাসে আমার 40,000 টাকা দিবি, নাই আমি চলতে পারছি না। আব্বা এখানে 30 শতক জমি আছে, তুমি বেঁচে থাকতে থাকতে এর ভিতরে 20 শতক লিখে দিয়ে যাও। তোর 20 শতক লিখে দেবো, তোর বড় ভাই কি দেবো? আব্বা তোমার খাতে দিই আমি, পড়তে দিই আমি, মাস গেলেই 85,000 টাকা দিই। বড় ভাই তোমার কি দেয়? তা একরকম ঠিকই বলেছিস। তা তুই এই জায়গায় বিল্ডিং করলি, আমার জন্য একটা রুম রাখবি নি? কও দিনই খালি রুম, তোমার রুমে আমি এসি লাগাই দেবো। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব